উলঙ্গ করে ফেলছে। ওই সময় ছেলের কাছে কি পরিমাণ কষ্ট লাগে। এইভাবে কষ্ট দিয়ে দিয়ে হযরতে সুমাইয়ার উপরে অত্যাচার চলছে। এক পর্যায়ে আবু জাহাল একটা কি জানো বললাম একটা বর্ষা একটা ভল্লম নিয়ে আসছে, সুমাইয়ার নাভির নিচে লজ্জাস্থানের মধ্যে আক্রমণ শুরু করছে। এক একটা খোসা মারতেছে, বারবার খোসা মারতেছে, আর শরীর থেকে রক্তগুলি ঝরঝর করে বাইর হইতেছে। জালেম আবু জাহেল কি পরিমাণ কষ্ট দিছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রক্ত ঝরতেছে আর সুমাইয়া বলতেছে, ইসলাম কি গুলশান কো দিয়া খুন কা পানি, দেখা দে জমি और फलक में ये नजारा। হযরতে সুমাইয়া ইসলামের বাগানের মধ্যে রক্তের পানি ঢেলেছে, রক্তের পানি ঢেলে ইসলামের বাগানকে তাজা করেছে। ইসলাম কি গুলশান কো দিয়া খুন কা পানি, দেখা দে জমি और फलक में ये नजारा। দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন যে ভালোবাসা কাকে বলে, এশক কাকে বলে, মহব্বত কাকে বলে। ওই মাওলার মহব্বতে যদি আমার হাত যায় হাত দিয়া দিব, মাওলার মহব্বতে যদি পাও যায় পাও দিয়া দিব, মাওলার মহব্বতে শরীরের তাজা রক্ত যাবে রক্ত দিয়া দিব, মাওলা পাকের মহব্বতে যদি জীবনটা চায় তাহলে জীবনটাও দিয়া দিব। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া শরীর থেকে রক্ত জড়তে জড়তে কিছুক্ষণ পরে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবে। এই শহীদ হওয়ার কিছুক্ষণ আগে বলে, আম্মার রে, যত জুলুম আসুক, যত নির্যাতন আসুক, মায়ের শেষ ওসিয়তটা শুনো, ঈমান থেকে এক চুলো দূরে সরবা না। হযরতে সুমাইয়া আরশে আজিমের দিকে তাকায় আছে, মাবুদ এই দুনিয়া থেকে চলে যাইতেছি, শরীরের তাজা রক্তটা তোমার দরবারে ছেড়ে দিয়েছি আল্লাহ। ওগো আল্লাহ, মেহেরবানি করে সুমাইয়ার এই রক্তটাকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুমাইয়ার রক্তকে এরকম কবুল করছে। আজকে तमाम পৃথিবীর সব জায়গায় সুমাইয়া নামে মেয়ে পাওয়া যায়, যায় কি যায় না? আমাদের এলাকা আছে কি নাই? এই যে মাদ্রাসার নাম দিয়েছে সুমাইয়া, আমি অত্যন্ত খুশি হয়েছি। সুমাইয়ার নামে মাদ্রাসা পাওয়া যায়, সুমাইয়া নামে শত শত মেয়ের নাম পাওয়া যায়, বিভিন্ন বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম সুমাইয়া পাওয়া যায়। কিন্তু আবু জাহাল নামে কোনো কিছু আছে নাকি? কি বলেন? আবু জাহালের নাম আছে? এই জন্য মনে রাখবেন, যারা জালেম, ইসলামের দুশ্মন, যারা খোদাদ্রোহী, এদের নাম পৃথিবীতে থাকবে না, এদের কোনো নাম নিশানা দুনিয়াতে থাকবে না। কিন্তু কোরআন হাদিস ছিল, কোরআন হাদিস আছে, কোরআন হাদিস পৃথিবীতে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। একটা নাম হইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব সংক্ষেপে কয়েক মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপর আরও অনেক ওলামা একরাম আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মহব্বত করতেন। কিরকম মহব্বত করতেন? হুজুরের ঘরে অন্য কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে হইলে অনুমতি লাগতো, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগতো না। এত হুজুরের নিকটের সাহাবী, এত মহব্বতের সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খাটো ছিলেন, অন্যান্য সাহাবাদের তুলনায় খাটো ছিলেন, কিন্তু ইলমের সাগর ছিল। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ তাআলা ইলমের মহাসাগরকে ছোট্ট আব্দুল্লাহর মাথার ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় রাখছেন। এত বড় আলেম ছিল। হানাফি মাযহাবের যত মাসালা, এই মাসালার মূল হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন
যখন সূরা আর রহমান নাজিল হয়, সূরা আর রহমান নাজিল হইলে কোরআন শরীফের মধ্যে অনেক মজার সূরা সূরা আর রহমান। আল্লাহ, আর রহমান সূরা নাজিল হইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনাইলেন, বললেন, ও সাহাবারা, আবু জাহালের সামনে এই সূরাটা কে পড়তে পারবে? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ দাঁড়াই গেলেন। হুজুর বললেন, আব্দুল্লাহ তুমি বসো, ছোট মানুষ। আবার বললেন, কে পারবে আবু জাহালের সামনে সূরা আর রহমান পড়তে? দ্বিতীয়বারেও এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যায়। হুজুর বললেন, বসো। অন্য কেউ, হুজুর চাইতেছেন অন্য কোনো শক্তিশালী লোক। তৃতীয়বার আবার ঘোষণা করলেন, কেউ দাঁড়ায় না, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় যায়। হুজুর বলেন, আব্দুল্লাহ আসলে পারবা তুমি? আবু জাহালের সামনে গিয়ে পড়তে পারবা? বলে, হুজুর আপনি অনুমতি দেন। হুজুর অনুমতি দিলে আব্দুল্লাহ একটা দৌড় মারছে, দেখে যে সাফা মারোয়ার মাঝখানে আবু জাহাল বসে আছে তার দলবল নিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের সামনে গিয়ে পড়া শুরু করছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়তে পড়তে সূরা আর রহমান যখন শেষ করে ফেলছে, আবু জাহাল শুধু রাগান্বিত হইতেছে, রাগ উঠতেছে। এক পর্যায়ে আবু জাহাল এমন জোরে থাপ্পড় মারছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে রক্ত বাইর হইতে শুরু করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের দরবারে চলে আসছে। সমস্ত সাহাবারা কাঁদতেছে, হুজুরের চোখে পানি। আমার আব্দুল্লাহ রে জালেম কি করলো? এত একটা মোবারক সূরা পড়লো, এত সুন্দর সূরা, এত সুন্দর কণ্ঠে আব্দুল্লাহ পড়লো। আবু জাহালের উচিত ছিল পুরস্কার দেওয়া, সে তার বিনিময়ে তাকে এমন থাপ্পড় মারছে, কান ফেটে রক্ত পড়তেছে। আল্লাহর হাবিবের চোখে পানি, সাহাবা একরামের চোখের পানি, আব্দুল্লাহরও চোখে পানি পড়তেছে। এমন সময় দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে হাসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরাইল, আমার আব্দুল্লাহর কান ফেটে গেছে, রক্ত ঝরতেছে, আমরা কাঁদতেছি, সাহাবারা কান্দে, আপনি হাসেন কেন? জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা না বলে হাসতে হাসতে আবার চলে গেছে। ঘটনা এখানে শেষ। এরপরে আর কি হইতেছে, কি হবে কেউ জানে না। মাঝখানে অনেক আলোচনা ছেড়ে আমি শেষের দিকে চলে আসছি। এবার বদরের যুদ্ধের আলোচনা শুরু হইল। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে তাকায়, দেখে উনি একা। উনি বলেন, জিহাদের ময়দানে যদি আশেপাশে শক্তিশালী মুজাহিদ থাকে তাহলে তো সামনে অগ্রসর হইতে অনেক সাহস লাগে, কিন্তু আমি তাকায় দেখি আমার এক পাশে ছোট্ট একটা বাচ্চা, আর এক পাশেও ছোট্ট একটা বাচ্চা। একজনের নাম মুআজ, আর একজনের নাম মুআব্বিজ। দুইজন ছোট্ট বাচ্চা আমার দুই পাশে। মনটা খারাপ হয়ে গেল। এমন সময় এই দুইজনের একজন এসে বলে, ওগো আব্দুর রহমান ইবনে আউফ, ওগো চাচা, বলেন তো আবু জাহাল কোনটা? কারণ মুআজ মুআব্বিজ মদিনার মানুষ, আবু জাহালকে চিনে না। আব্দুর রহমান ইবনে আউফ মক্কার মানুষ, আবু জাহালকে চিনে। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ছোট্ট বাচ্চারা, তোমরা আবু জাহালকে দিয়ে কি করবা? সে তো আরবের সবচেয়ে বড় নেতা। বলে, চাচা, আমরা শুনেছি এই আবু জাহাল নাকি আমার নবীরে গালি দিত, আমার নবীকে নাকি আবু জাহাল কষ্ট দিয়েছে,
আমার নবীর ঘাড়ের উপরে উটের নাড়ি বলে দিয়ে রেখেছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, হয়তো আবু জাহলকে দুনিয়ার থেকে খতম করব, আমার নবীর দুশ্মনকে হয়তো এই পৃথিবী থেকে খতম করে দিব, না হয় আমরা মুআজ মুআবিস দুই ভাই শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দুইটা ভাইয়ের দিকে তাকাই, দেখি দুইটা ভাই তাকাই আছে। আবু জাহল কোনটা? যুদ্ধের ময়দানে আমিও দেখতেছি না, হঠাৎ তাকাই দেখি আবু জাহলকে দেখা যায় ঘোড়ার উপরে সোয়ার, হাতের মধ্যে শামশির এক তলোয়ার। আমি দেখাই দিলাম, দেখো ওই যে আবু জাহলকে দেখা যায়। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাওয়ায়াত করেন, তিনি বলেন যে আমি দুই ভাইয়ের দিকে তাকায় দেখলাম দুই ভাই কানে কানে কি যেন বলতেছে। আবু জাহল তো হলো ঘোড়ার উপরে, আর দুই ভাই পায়দল নিচে। আবু জাহলকে তো পাওয়া সম্ভব না। দুই ভাই কানে কানে কি বলল, এরপরে বাজ পাখি মুরগির বাচ্চার উপরে যেইভাবে হামলা করে আর সামনের দুই পাও কেটে ফেলছে। আরেক ভাই আবু জাহলের পিঠের উপরে এলোপাতাড়ি তরবারি মারা শুরু করছে। তরবারি মারতে মারতে আবু জাহলকে ঠান্ডা করে ফেলছে। আবু জাহল ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেছে। এইভাবে যুদ্ধ করতেছে। এমন সময় আবু জাহলের ছেলে ইকরামা দেখে যে তার বাবাকে দুইজন ছেলে মেরে ফেলতেছে। দৌড়ায় এসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে ডান হাতের গোড়ায় আক্রমণ করছে। মনে করছে যে তার হাত কেটে ফেললে সে আর যুদ্ধ করতে পারবে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ঝুলতেছে, হাতের কারণে যুদ্ধ করতে পারে না। এই জন্য হাতটাকে পায়ের নিচে দিয়ে এমন জোরে টান মেরেছে, সাথে সাথে হাতটা বডি থেকে আলাদা হয়ে গেছে। এক হাত দ্বারা যুদ্ধ শুরু করছে, এমন যুদ্ধ শুরু করছে আবু জাহলের ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ে চলে গেছে। এরপরে যুদ্ধ যখন শেষ হয়ে যাইতেছে, যুদ্ধ শেষ হয়ে গেল, আমি কথা শেষের দিকে চলে আসছি। আবু জাহল জমিনে পড়ে গেছে, এখনো মরে নাই, ছটফট করতেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, জিহাদ শেষ হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ তালাশ করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা? কথা শেষ করে ফেলতেছি। গরম পানি চাইছি, এখনও গরম পানি আসে নাই। ওয়াজ শেষ হইলে তারপরে গরম পানি খাওয়াই। আর চা তো আজকে নাই। থানা মসজিদ ইমামের খবর আছে, ওই দেখেন পিছনে দাঁড়া রয়েছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। এত ঝামেলার ভিতরে হুজুর অসুস্থ হয়ে গেছে এই মাহফিল করতে গিয়ে। এত সুন্দর বিশাল মাহফিল এই জায়গা আছে জানলে তো আমি মাহফিল এখানে করতাম। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এখানে গাড়ির আওয়াজও কম। আমাদের ওখানে কি গাড়ির আওয়াজ খুব বেশি, তাহলে তো এখানে সুন্দর জায়গা। যদিও দোকানদারদের একটু অসুবিধা হইতেছে, কিন্তু অসুবিধা হইলেও আল্লাহ এর মধ্যে কি রাখছেন? বরকত রাখছে। উজানির মাহফিলে যখন মানুষ আসতো তো চারপাশের ক্ষেত পাড়ায় আসতো, চারিপাশে তো জমিন, এই বিভিন্ন রকমের ফসল করছে মানুষে, ফসলের ক্ষেত পাড়াবে দেখা মানুষে বেড়া দিত যেন মানুষ ওই মুসল্লিরা আসতে না পারে। তো কিছু কিছু মানুষ বলতো যে না, আমরা বেড়া দিব না, আমাদের ক্ষেত পাড়ায় নষ্ট করে দেখ, অসুবিধা নাই। তো দেখা গেল যাদের ক্ষেতগুলি পাড়ানো হয়েছে এদের ফসলগুলি ভালো হয়, আর যেগুলি পাড়ায় নাই ওগুলি ফসল ভালো হয় না। ওটাতে যদি হয়, যেটাতে পাড়াইছে এটা যদি হয় 10 মণ, আর যেটা পাড়ায় নাই ওটার মধ্যে হয় 2 মণ। তখন তারা কয় যে না, তাহলে তো মুসল্লিদের পায়ের মধ্যে বরকত আছে। সব জমিন এবার খুলে দিল, যার যেমনি মনে হচ্ছে কয় হুজুর আমারটা ফাড়ান, আমারটা ফাড়াই যান, সবাইকে আমারটা ফাড়ান। এই ফাড়ার মধ্যে বরকত আছে না নাই, কি বলেন? এই জন্য উজানির মাহফিলের একটা সিস্টেম আছে। ওখানে 3 দিন ব্যাপী মাহফিল হয়, 2 দিন ব্যাপী মাহফিল হয়। প্রথম রাত্রে মুসল্লিরা কোথায় যাবে? এলাকার সমস্ত মানুষ নিজের বাড়িতে মেহমান হিসাবে নিয়ে যায়। মেহমানের জন্য সিরিয়াল ধরে, হুজুর আমারে 10 জন দেন, আমারে 20 জন, এরকম লাইন ধরে। তো দিতে পারে না, কারো
যিনি চাইছে 10 জন, ওনারা দেয় 5 জন। এত মানুষ তার মধ্যে ভাগে পায় না, আশ্চর্য কথা না? তো এক মেহমান আমারে বলছে, আমারে নিয়ে ঘরের কাঁড়ের মধ্যে, কাঁড় বুঝেননি, ওই দোতলা আর কি, ভিতরে দোতলা, আমাদের দেশে কয় কাঁড়, আমাদেরকে নিয়ে কাঁড়ের মধ্যে রাখছে, ঘরে জায়গা নাই, ছোট্ট ঘর, কিন্তু খানা খুব ভালো ভালো দিছে। ব্যাপারটা কি, আপনারা এত মেহমানদারি করেন কেন? আমরা এই মেহমানদারি করার কারণে আমাদের সংসারের মধ্যে বরকত, সন্তানের মধ্যে বরকত, মালের মধ্যে বরকত, হার লাইনে আমরা বরকত পাই। এই জন্য মাহফিল সাধারণ মনে করবেন না, মাহফিলে এক একটা লোকের কদমের দাম আছে। বলে আমি তো গুনা টুনা করে আসছি, আরে গুনা করে আসলে কি হবে? যেই মাত্র মাহফিলের ভিতরে কদম দিলেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা। অসংখ্য ফেরেশতারা সাজ যেহেতু আসছে, কথা একটু বাড়ান দেখি কন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। গরম চা একবার খাইয়া জিব্বা টিব্বা সব পড়া দিয়ে ফেলছি। এই যে জায়গার নাম দেখুন ভুলে গেছি, নদীর পাড়ে ছিল মাহফিল গাজীপুরে। তো এখন তো জিব্বা পড়াই গেছে, এখন কেমনে ওয়াজ করবো? আমার পরে হইলো আজহারুল ইসলাম আজমের বয়ান ছিল, যে দিশা মিশা নামে শুরু করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন না সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবি রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, জিহ্বার মধ্যে স্বাদ অনুভব হয়, মজা পাই, মজা। এই জন্য শেষ রাত্রে উঠে আল্লাহরে ডাকতেন। উজানির মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ডাকিয়েন তারে, ডাকিয়েন তারে, শেষ রাত্রে উঠে তারে ডাকিয়েন। কারে ডাকতে কয়? হ্যাঁ, এই জন্য উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ বলতেন, জাগ না হয় জাগলে আফলাক কি সায়া তোলে, কেউকে হাসর তক সোয়া করোগে খাক কি সায়া তোলে। ও দুনিয়ার মানুষ, জাগো জাগো, আকাশের নিচে জাগো। যদি আকাশের নিচে জাগতে পারো রে বন্দা, মাটির নিচে শত শত বছর আরামে ঘুমাইতে পারবা। জাগ না হয় জাগলে আফলাক কি সায়া তোলে, क्योंकि হাসর তক সোয়া করোগে খাক কি সায়া তোলে। এই জন্য শেষ রাত্রে উঠে তিনি ডাক দিতেন। সমস্ত বুজুর্গরা শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। সমস্ত নবী রাসূলদের উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। এই জন্য রমজান আসতেছে, শেষ রাতে তো উঠেই লাগবে। এখন থেকে তাহাজ্জুদের অভ্যাস করি, কি বলেন? পারবো না সবাই? আল্লাহ সবারে তৌফিক দান করুক। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। খালি বরকতের জন্য আয়াত পড়লাম, অর্থ বলার সময় নাই। মজনু শেষ রাতে উঠে কাঁদতো, কাঁদে আর আল্লাহর বলে, একসব হে মজনু বেখালো হাতে গাহে রাজ গোপ্তে আয় ফরওয়ার দে গারে বেনিয়াজ তু চেরা নাম অম্ব মজনু কর দাই এসকে লাইলা দর দিলাম ছু দাদাই কর দাই খা রমগিরা বালে শাম মি বরাম হামু অবগর দে নালে শাম। জোরে বলেন না আল্লাহু আকবার। শেষ রজনীতে মজনু উঠে আল্লাহ দরবারে কাঁদে। এক সময় তো লাইলার পাগল ছিল, লাইলা 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 জপতে জপতে মজনু এখন লাইলাহার পাগল হয়ে গেছে। এক সময় লাইলা লাইলা ডাকতো, এখন লাইলাহা ইল্লাল্লাহ ডাকে। শেষ রাত্রে উঠে বনে জঙ্গলে ঘুরে আর চোখের পানি ছেড়েছে, আল্লাহ দরবারে কাঁদে। ওগো আল্লাহ,
এই শেষ রজনীতে তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায় আছে, সব কিছু যখন ঘুমায় আছে, পশু পাখিগুলি ঘুমায় আছে, ওই মা তার বাচ্চা নিয়ে বস্তির মধ্যে ঘুমায় আছে, তাম পৃথিবীর সব কিছু যখন ঘুমায় আছে, আমি মজনুরে বনে জঙ্গলে ঘুরে ঘুরে কান্দায়ে কান্দায়ে তোমার লাভ কি একটু বলো। এক সবে মজনু বেখালো আতে গাহে রাজ, গোপ্তে আয়ে পরওয়ার দেগারে বেনিয়াজ, তুঝে রানা মম্ব মজনু কর দাই, ইশকে লায়লা দর দিলম ছু দাদাই। আল্লাহ রাব্বুল আলামিন মজনু দিলের মধ্যে এলহাম নাজিল করে, ও মজনু, শেষ রজনীতে উঠে আমার কোনো বান্দা যখন আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে, মজনুরে আমি মাওলার কাছে বড় মজা লাগে। এই জন্য শেষ রাত্রে উঠবো তো কি বলেন, আজকে থেকে নিয়ত করে ফেলি, তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ফেলি। যত সমস্যা আছে সব কিছু শেষ রাত্রে কার কাছে পেশ করব? আল্লাহর কাছে পেশ করব। আল্লাহ সব কিছু পুরা করে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা বলে শেষ করে দিব। এরপরে কে পরে? হুজুর গলা ব্যথা এমনি 21শে ফেব্রুয়ারিতে মাগরিবের পরে এক মাহফিল, আসার পরে এক মাহফিল, 2 মাহফিলে চিল্লাইতে যায়, গলা একেবারে শেষ। এই জন্য এরপরে আরও ওলামা একরাম আছেন, মুফতি মঞ্জুরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহু পাশে বসা আছে। হুজুরের সামনের বসায় কথা বলা এটা আমার বেয়াদবি হইতেছে, খালি ডরাইতেছি কোনটা না জানি ভুল করে বলে, আবার হুজুর ধরে বসে। যাই হোক, ছাত্র বয়স থেকে যখন হেদায়েতের নাহু পড়ে সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে, সেই ব্যক্তি আমার পাশে বসা। দারুল উলুম দেওবন্দে, যিনি নাকি দারুল উলুম দেওবন্দের মধ্যে ভালো ছাত্র ছিলেন এবং এফতা পড়ছেন দারুল উলুম দেওবন্দে, তিনি আমার পাশে বসা। এই জন্য কথা শেষ করে দিতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আব্দুল্লাহ যাও আবু জাহালের মাথাটা নিয়ে আসো। বুঝতেন কথা? কোন আবু জাহাল? যে আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদের থাপ্পড় দিয়ে কান থেকে রক্ত বের করে ফেলছে, আজকে আব্দুল্লাহকে পাঠাইতেছে তার গর্দান আনার জন্য। এই আব্দুল্লাহ তলোয়ার নিয়ে গেছে, আবু জাহালের পেটের উপরে বাড়ি মারছে। দেখে যে এক হাতে তলোয়ার আর এক হাতে কি ঢাল, পেটের উপরে বাড়ি মারছে, দিয়ে আসে না মরে গেছে। বাড়ি মারছে পরে দেখে যে না, বেশি একটা লড়াচড়া করে, হালকা লড়ে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের থেকে তলোয়ারটা ছিনে নিছে, ঢালটা আর এক হাতের থেকে সরাইয়ে বুকের উপরে গিয়ে বসছে। কার বুকে কে বসে? খুব খেয়াল করেন, কে করে? কে? আল্লাহু আকবার। সব কারণওয়ালা কে? এখন যে আবু জাহাল থাপ্পড় দিয়ে কান থেকে রক্ত বের করে ফেলছে, সেই আবু জাহালের বুকের উপরে এখন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।